ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর পর্যন্ত বাসটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল লুটপাট চালায়। যাত্রীরা জানান, মঙ্গলবার রাতে ঢাকার আব্দুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের বাসটি রংপুর যাচ্ছিল। যাত্রাপথে সাভার থেকে বেশ কয়েকজন যাত্রী বাসে ওঠে। রাত 11:30টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা পৌঁছালে যাত্রী বেশি 8 থেকে 10 জন অস্ত্রের মুখে বাসটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। যাত্রী চালক সহ সবার চোখ মুখ বেঁধে মোবাইল, নগদ টাকা, গহনা সহ অন্যান্য মালামাল লুটে নেয়। এ সময় তারা নারীদের শ্লীলতাহানিও করে। সারা রাত বাসটি নিয়ে এলেঙ্গা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয় ডাকাত দল। পরে ভোর 5:30টার দিকে শিবপুর এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় তারা। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমদ জানান, এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ডাকাত দলকে চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। এর আগে গত 17 ফেব্রুয়ারি এই মহাসড়কে বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা কি হয়েছে? কাউকে আটক কি করা গেছে? এর আগেও তো এই মহাসড়কে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। বারবার একই ঘটনার কারণে কি বলছেন এই পথে চলাচলকারীরা? অদিতি, আমি আপনাকে দেখাই যে বাসটি ডাকাতের কবলে পড়েছিল সেই বাস দেখতে পাচ্ছেন যে এটি একটি আল ইমরান পরিবহনের বাস। এটি ঢাকা থেকে রংপুর পীরগাছা এটি চলে প্রতিনিয়ত। এই বাসে আপনার ডাকাতির ঘটনা এই প্রথম নয়, এই মহাসড়কে কয়েকবার ঘটেছে। আপনাকে যদি জানাই যে এটি টাঙ্গাইলের সীমানায় অন্তত 200 কিলোমিটার মহাসড়ক রয়েছে, যে কারণে এটি বারবার ঠিক একই এলাকা থেকে আপনি যদি পূর্বের ঘটনা লক্ষ্য করেন, সেটি হচ্ছে যে ঢাকার আব্দুল্লাপুর থেকে চন্দ্রা পর্যন্ত এই সীমানার মধ্যে ডাকাতরা কিন্তু গাড়িতে উঠেন এবং গাড়িটি তাদের হেফাজতে নিয়ে যান। এটি খুব দীর্ঘ রাস্তা পাওয়ায় এই রাস্তার মধ্যেই কিন্তু তারা ডাকাতির কার্যক্রম চালায় এবং এখানেই শেষে টাঙ্গাইলের সীমানায় কিন্তু গাড়িগুলো রেখে চলে যায়। এই বিষয়টি যদি অধিকতর তদন্ত করা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যদি এই বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করেন, তাহলে কিন্তু এই মামলার অনেক অথবা প্রতিনিয়ত যে মহাসড়কে ডাকাতির ঘটনার যে ঘটছে এইটির কিন্তু উদ্ঘাটন করা সম্ভব হবে বলে এখানকার যারা সচেতন মহলের লোকজন রয়েছে তারা কিন্তু বলছে। এই বিষয় নিয়ে অদিতি একটি মামলা হয়েছে এই থানায়। এই বাসের এক যাত্রী বাদী হয়ে তিনি একটি মামলা করেছেন। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হননি, তবে তাদের গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং চেষ্টা করছে আসামিদের গ্রেপ্তার করার জন্য। আমি যদি আপনাকে দেখাই, এই বাসেই কিন্তু সারা রাত ভর ডাকাতির ঘটনা ঘটার পর আবার এই বাসটি নিয়ে আবার তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আব্দুল্লাপুর থেকে আবার এই বাসটি টাঙ্গাইলের সীমানায় রেখে এখান থেকে চলে যায়। আমি যদি আপনাকে বলি, এখানকার নারী যাত্রী যারা অভিযোগ করেছে, এখানে কিন্তু শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তারা বলেছে, এখানকার যারা নারী যাত্রী রয়েছে তারা বলছে যে শ্লীলতাহানি চেষ্টা করা হয়েছে, তবে তারা সেটি পারেননি। তাদের কাছ থেকে সর্বোচ্চ যে মালামাল ছিল সেই মালামাল লুট করে তাদেরকে রেখেই এই গাড়ি রেখে তারা এখান থেকে পালাতে সক্ষম হয়েছে। অদিতি। রাজ্জাক, নিশ্চয়ই আপনি এই ঘটনার তদন্তের খবরাখবরও রাখবেন এবং সেই আপডেটগুলো আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। আমাদের সাথে সহকর্মী এম এ রাজ্জাক যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে।